কখনো কি ভেবেছ একটা মানুষ হাসছে কথা বলছে কিন্তু তার ভিতরের কান্নাটা কেউ শুনছে না? কখনো কি এমন কাউকে দেখেছ যাকে সবাই ব্যর্থ বলে হেসে উড়িয়ে দেয়, অথচ সে একা একা নিজের ভিতর যুদ্ধ করে যাচ্ছে, শুধু একটুখানি ভালোবাসা, একটুখানি স্বীকৃতি পাওয়ার জন্য? এই গল্পটা এমন এক যুবকের, যার শেষ নিঃশ্বাসও আফসোসে ভরা ছিল, কিন্তু তার মৃত্যুর পর বদলে যায় শত শত মানুষের জীবন। শুনে যান একটি সত্য অনুপ্রেরণার গল্প, যা হয়তো আপনার চোখেও আনবে অশ্রু, আর হৃদয় জাগাবে তাও বার আলো। রাত তখন অনেক গভীর। শহরের আলো নিভে আসছে, দোকানগুলো একে একে বন্ধ, রাস্তাগুলো কুয়াশায় ডুবে যাচ্ছে। দূরে থানার সাইরেনের শব্দ, আর মাঝে মাঝে পথকুকুরের ডাক। এই অন্ধকারের মধ্যেই ইমরান নামের এক যুবক হাঁটছে, গায়ে দামি জ্যাকেট, হাতে দামি ঘড়ি, চোখ লাল, কারণ সে নেশা করে এসেছে। তার কাছে পৃথিবী মানেই মজা, আড্ডা, টাকা, বন্ধু আর রাতের উল্লাস। সে ভাবে, জীবন তো একটাই, মজা করে না কাটালে কি লাভ। ইমরান একসময় মসজিদে ছাত্র ছিল। ছোটবেলায় যেই হাতগুলো নামাজের দোয়ায় উঠত, আজ সেই হাতগুলোই সিগারেট ও নেশার জিনিসে লেগে আছে। একদিনের কথা, তার মা দরজা খুলে বললেন, বাবা, অন্তত এশার নামাজটা পড়ে যাস। ইমরান হাসল, কিন্তু সেই হাসিতে আদর ছিল না, ছিল ব্যঙ্গ। মা, ধর্ম করে জীবন চলে, দোয়া তাসবি নিয়ে বসে থাকলে কি পেট ভরে? মায়ের চোখে পানি চলে এলো। তিনি ফিসফিস করে বললেন, আল্লাহ যেন তোর অন্তরটা ফিরিয়ে দেন বাবা, একদিন বুঝবি। কিন্তু ইমরান বুঝল না। রাতের আরেক দৃশ্য। ইমরান সেদিনও বন্ধুদের সাথে আড্ডা শেষে ফিরছিল। রাস্তার মোড়ে হঠাৎ একটি বৃদ্ধ মানুষ থেমে দাঁড়িয়ে বললেন, বাবা, রাত অনেক, বাড়ি যাও। জানো তো, মৃত্যু কখন ডাকে কেউ জানে না। ইমরান হেসে উড়িয়ে দিল, চাচা, মৃত্যুর কথা ভাবলে তো জীবনটাই শেষ। বৃদ্ধের চোখে গভীর দৃষ্টি। না বাবা, মৃত্যুকে ভুলে গেলে জীবনটাই শেষ হয়ে যায়। ইমরান নীরব হয়ে গেল কিছুক্ষণের জন্য, কিন্তু সে আবার হাসল, নিজেকে শক্ত, নির্ভীক ভাবতে। সেই রাত বাড়ি পৌঁছে দরজা খুলতেই ঘরের ভিতর ভেসে এলো কুরআনের তিলাওয়াতের সুর। তার মা কুরআন পড়ছিলেন, চোখে পানি, কণ্ঠ কাঁপছে। তিনি সূরা আনআমের একটি আয়াত পড়ছিলেন, যখন মৃত্যুর ফেরেশতারা তাদের প্রাণ কবজ করতে আসে, তারা বলে, আমরা তো ছিলাম সৎকাজকারীরা। কিন্তু আল্লাহ বলেন, না, তোমরা মিথ্যাবাদী ছিলে। সূরা আনআম ৯৩। ইমরান থমকে দাঁড়াল। তার মা কাঁকা কণ্ঠে বললেন, বাবা, মানুষ সব ভুল করে, কিন্তু সবচেয়ে বড় ভুল হল আল্লাহকে ভুলে যাওয়া। তুই ফিরে আয় বাবা, বাকি জীবনটা ঠিক করে নে। ইমরান মায়ের চোখের পানি দেখতে পেল, কিন্তু তার হৃদয় এখনও কঠোর। সে শুধু বলল, আচ্ছা মা, পরে কথা বলি। দরজা বন্ধ করল। কিন্তু রাত গভীর থেকে আরও গভীর হল। সবাই ঘুমিয়ে পড়েছে, শুধু ইমরান বিছানায় শুয়ে শুয়ে চোখ বন্ধ করতে পারছে না। তার কানে বারবার বাজছে, মৃত্যুকে ভুলে গেলে জীবনটাই শেষ হয়ে যায়। হঠাৎ বুকের ভিতর একটা অদ্ভুত ব্যথা অনুভূত হল। হালকা নয়, তীব্র ব্যথা। সে ওঠার চেষ্টা করল, পারল না। গলা শুকিয়ে গেল, শ্বাস আটকে গেল। ঠিক সেই মুহূর্তে মৃত্যুর ছায়া যেন কাছে এসে দাঁড়াল। দূর থেকে মায়ের কণ্ঠ ভেসে আসছে, বাবা, দরজা খোল, দরজা খোল বাবা। ইমরানের চোখে পানি এসে গেল। তার মনে পড়ল তার নামাজগুলো, তার রাতের গুনাহ, তার মায়ের চোখের পানি। সে শুধু একটি শব্দ বলতে চাইল, আল্লাহ, কিন্তু তার জিহ্বা ভারী হয়ে গেছে। বুকের ভেতর ব্যথা এক মুহূর্তে আরও তীব্র হয়ে উঠল। ইমরান বুঝে গেল, মৃত্যু সত্যি কাছেই এসে দাঁড়িয়েছে।
শ্বাস নিতে কষ্ট, চোখের সামনে সবকিছু ঝাপসা, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। দরজার বাইরে তার মা কাঁদছেন। ইমরান, দরজা খুল বাবা, আমার সোনা, দরজা খুল। কিন্তু ইমরান যেন অচল, হাত পা ভারী হয়ে গেছে, মনে হচ্ছে শরীরটা যেন নিজের নয়। তার মাথার ভিতরে একটাই শব্দ বাজছে, মৃত্যুকে ভুলে গেলে জীবনটাই শেষ হয়ে যায়। সে চেষ্টা করল বলার জন্য, মা, আমি আছি, কিন্তু শব্দ বের হল না। অন্তরের অস্থিরতা। হঠাৎ তার সামনে যেন একটি পুরনো স্মৃতি ভেসে উঠল। ছোটবেলায় সে মায়ের সাথে মসজিদে যেত। ইমাম সাহেব বলেছিলেন, মৃত্যুর সময় যার জিহ্বায় থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতি। তখন সে হাসতে হাসতে বলেছিল, এটা তো খুব সহজ, শেষ সময় একবার বলে দিলেই হলো। কিন্তু আজ এটাই সবচেয়ে কঠিন। সে চেষ্টা করছে মুখ খুলতে, কিন্তু তার জিহ্বা যেন পাথর। মৃত্যুর ফেরেশতারা কাছাকাছি। ইমরান অনুভব করল ঘরের বাতাস ঠান্ডা হয়ে আসছে, কারো উপস্থিতি আছে যাকে চোখে দেখা যায় না। আল কুরআনে আছে, যখন মৃত্যুর সময় আসে আমরা আমাদের ফেরেশতাদের পাঠাই, তারা কারো প্রতি অবিচার করে না। সূরা আনাম ৬১। ইমরান বুঝতে পারল এটা সেই মুহূর্ত। নিজের গুনাহগুলো এক এক করে সামনে উঠতে লাগল। মায়ের চোখ ফেলার দিনগুলো, রাতের নেশা, মসজিদের দেওয়া শিক্ষা এড়িয়ে যাওয়া, হারাম বন্ধুদের আড্ডা, অপচয়, গাফিলতি, অবহেলা, সব মুভির দৃশ্যের মতো সামনে চলে এলো। তার চোখে পানি ভরে গেল। অন্তর ভিতর থেকে ফিসফিস করে বলল, ফিরে আয়, তাওবা কর, আল্লাহ এখনো দরজা বন্ধ করেননি। মায়ের আর্তনাদ। বাইরে তার মায়ের দোয়া কাঁপছে, হে আল্লাহ, যদি আমার ছেলে গুনাহ করে থাকে তুমি তাকে ক্ষমা করে দাও, তাকে ফিরিয়ে নাও, তাকে নিজের বান্দা করে নাও। এই দোয়া ইমরানের হৃদয় কাঁপিয়ে দিল। তার চোখে অশ্রু। সে জোর করে জিহ্বা নাড়াতে লাগল। ধীরে ধীরে ধীরে, লা ই লা হা। শব্দ বের হচ্ছে, কিন্তু খুবই দুর্বল। তার বুকের ব্যথা আরও বাড়ল। মায়ের কান্নার শব্দ আরও তীব্র। ঘরের ভেতর নিস্তব্ধতা, শুধু শ্বাসের শব্দ, যা ধীরে ধীরে হালকা হয়ে আসছে। ইমরান জানে এটাই শেষ মুহূর্ত। আর কোনো সুযোগ নেই, আর কোনো কাল নেই, আর কোনো আগামী কাল নেই। তার দৃষ্টি ঝাপসা, কিন্তু তার মনের ভেতর এক যুদ্ধ চলছে। গোনাহের ডাক বনাম রবের ডাক। শয়তান ফিসফিস করে বলছে, এখন আর লাভ নেই, এখন তো সব শেষ। আর ইমরানের হৃদয়ে উত্তর দিচ্ছে, না, আল্লাহর দয়া কখনো শেষ হয় না। যতক্ষণ নিঃশ্বাস আছে, আশা আছে। তার বুকের ব্যথা আরেকবার তীব্র হল। চোখে পানি ভরে উঠল। কিন্তু এইবার সে চুপ থাকল না। সে শেষ শক্তিটুকু জড়ো করল, যেন ডুবে যাওয়া মানুষ শেষবারের মতো হাত তুলছে। মায়ের দোয়া, আল্লাহর রহমতের দরজা। ঠিক সেই সময় তার মা দরজার পাশে বসে মাটি ছুঁয়ে সেজদা দিলেন। কণ্ঠ ভাঙা, কান্নায় ভেজা দোয়া, হে আল্লাহ,
আমার ছেলে গুনাহগার, সে ভুল করেছে, কিন্তু সে তোমার বান্দা, ওকে ফিরিয়ে নাও, ওকে ক্ষমা করে দাও, ওকে একবার বলার শক্তি দাও, লা ইলাহা ইল্লাল্লাহ বলে মা কাঁদতে কাঁদতে সেজদায় পড়ে রইলেন। মায়ের এই কান্না, এই দোয়া আকাশ ফুঁড়ে আল্লাহর দরজায় পৌঁছে গেল। কারণ হাদিসে আছে, মায়ের দোয়া কখনো ফিরিয়ে দেওয়া হয় না। এক ফোঁটা অশ্রু গ্রহণ করা তাওবা। ইমরানের চোখের কোণ থেকে একটি অশ্রু গড়িয়ে পড়ল। সেই অশ্রু ছিল অনুশোচনার, লজ্জার, আল্লাহর কাছে ফিরে আসার আহ্বানের। ঠিক সেই মুহূর্তে তার জিহ্বা একদম ধীরে নড়ল। লা ইলাহা ইল্লাল্লাহ। শব্দটি ক্ষীণ কিন্তু সত্যি। যে শব্দ জীবনের পুরো ফলাফল বদলে দেয়, যে শব্দ গোনাহের পাহাড় মাফ করে দেয়। আল্লাহ কাকে ক্ষমা করেন? আল্লাহ বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন। ইমরানের তাওবা গ্রহণ করা হল, কারণ সে শেষ মুহূর্তে সত্যিকারের ভাবে আল্লাহর দিকে ফিরে এসেছিল। ফেরেশতারা এগিয়ে এলেন, তার চারপাশ হালকা হয়ে গেল, ব্যথা কমে গেল, বুকের চাপা অনুভূতি নেই। এ যেন একটি শান্ত সমুদ্র। ফেরেশতারা তার আত্মাকে গ্রহণ করতে এলেন, মমতা দিয়ে, নরমভাবে, যেমন নবজাতক শিশুকে কোলে নেওয়া হয়। হাদিসে আছে, মুমিনের আত্মা বের হয় এক ফোঁটা পানির মতো সহজে, এবং ইমরানের শেষ নিঃশ্বাস চলে গেল। বাহিরের জীবন শেষ, দুনিয়ার কোলাহল, মোবাইল, বন্ধু, আলো, রাস্তাঘাট সবই পিছনে ফেলে ইমরান এখন এক নির্মম নীরবতার জগতে। সূর্য ডুবে গেছে, মাগরিবের হাওয়া ধীরে ধীরে কবরস্থানের ওপর দিয়ে বয়ে যাচ্ছে। কবরের মাটি এখনো ভেজা। তার মা কবরের পাশে বসেছিলেন, চোখে নেই কোনো আওয়াজ, শুধু নীরব কান্না। তিনি বলছিলেন, বাবা, তোর সাথে আমার কথা শেষ হল না। যদি আমি তোকে একটু আগেই জড়িয়ে ধরতাম, যদি তোকে আরেকটু জোরে ডাকতাম, হয়তো তুই আরও কিছুক্ষণ বাঁচতে। কিন্তু দুনিয়ার কেউ আর উত্তর দেয় না। কবরের দরজা একবার বন্ধ হলেই সব উত্তর শেষ। রাত গভীর হল, মানুষজন চলে গেল, মায়ের কান্না নিঃশব্দে ম্লান হয়ে গেল। চাঁদনির আলো পড়ে আছে সাদা কবরের ওপর। এখন কবরের নিচে ইমরান একা, প্রথমবার, সত্যিকারেরই একা। হাদিসে আছে, কবরের প্রথম রাত হল পৃথিবীর সবচেয়ে কঠিন রাত। মাটি ঠান্ডা, চাপ চারপাশ থেকে, এবং অন্ধকার এত গভীর যে কোনো মানুষ তা কল্পনাও করতে পারে না। ফেরেশতাদের আগমন,
হঠাৎ চারদিক ভরে উঠল এক আলোর ঝলকানি। অন্ধকারের ভেতর থেকে দুইজন ফেরেশতা এগিয়ে এলেন। তাদের নাম মুনকার এবং নাকির। শক্ত, গভীর, বজ্রের মতো কঠিন কণ্ঠ, বসো। যদিও ইমরানের কবরের দেহ শুয়েছিল, তবু আত্মা এবং রূহ সাড়া দিল, সে বসল। চোখে ভয়, কিন্তু তার অন্তরে শান্তির একটি পাতলা রেখাও ছিল, কারণ মৃত্যুর আগ মুহূর্তে সে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছিল। প্রশ্ন শুরু হল। ফেরেশতারা বললেন, কে তোমার রব? ইমরান কিছুক্ষণ নীরব। তার চোখে মায়ের কান্না, তার শেষ চেষ্টা, তার কণ্ঠে তওবার শেষ শব্দ। এবং সে উত্তর দিল, আমার রব আল্লাহ। পৃথিবীতে সেই মানুষ যত গাফিলতি করুক, যদি অন্তর সত্যিকারের হয়, এই উত্তর তার জিহ্বায় আল্লাহ বসিয়ে দেন। দ্বিতীয় প্রশ্ন, তোমার দিন কি? ইমরান হৃদয়ের গভীর থেকে বলল, ইসলাম। তৃতীয় প্রশ্ন, তোমার নবীকে? এইবার তার চোখে অশ্রু ভরে উঠল, হৃদয় নরম হল, তার ঠোঁট কাঁপল। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী। ফেরেশতারা শুনলেন, এবং তখন কবরের অন্ধকার দূর হতে শুরু করল। মাটির চাপ কমে গেল। হাদিসে বলা হয়, যে মানুষ প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারে, তার কবর প্রশস্ত হয়ে যায় এবং জান্নাতের বাগানের জানালা খুলে দেওয়া হয়। ইমরানের কবর প্রসারিত হতে লাগল, চাপ সরে গেল, চোখের সামনে খুলে গেল এক সবুজ বাগান, যেখানে শান্তি, নীরবতা আর আল্লাহর রহমত। তার হৃদয় শান্ত হল। তিনি ফিসফিস করে বললেন, হে রব, তুমি সত্যিই দয়ালু। এবং তারপর ইমরান জানতে পারল তিনি এক নিশ্চিত প্রতিশ্রুতির পথে, এবং কবরের পরের জগৎ তার অন্তরকে ভরিয়ে দিল শান্তি। রাত গভীর, গ্রামের চারদিকে নিস্তব্ধতা, শুধু একটা ঘর, যেখানে আলো জ্বলছে ক্ষীণ করে। ইমরানের মা মেঝেতে বসে আছেন, তার সামনে ইমরানের জায়নামা বিছানো, তার হাতের তাসবিহ, আঙুল চলছে কিন্তু চোখ ভরা পানি। মা চুপচাপ বলছেন, হে আল্লাহ, আমার সন্তানের ভুলগুলো তুমি ক্ষমা করে দাও। সে বোকা ছিল, কিন্তু খারাপ ছিল না, শুধু পথ খুঁজে পায়নি। তুমি তার কবরকে জান্নাতের বাগান করে দিও। এই দোয়া করতে করতে মায়ের গলার স্বর ভেঙে গেল, কিন্তু তিনি নিজেকে থামালেন না, কারণ তিনি জানেন, নেক মায়ের দোয়াই সন্তানের শেষ অবলম্বন। পরের দিন গ্রামের লোকজন জড়ো হল। তারা আগে ইমরানকে দেখলে বলতো, ও কিছু করবে না জীবনে, ওর জীবন খালি ব্যর্থতা, ও মায়ের বোঝা। কিন্তু আজ যখন ইমরানের জানাজা পড়ছে, সেই একই লোকগুলো চুপচাপ। এক বৃদ্ধ এগিয়ে এসে বললেন, আমরা ভুল করেছি, আমরা শুধু ওর ভুল দেখেছি, কখনো ভাবিনি ওর মনটা কেমন ছিল। আরেকজন বলল, কেউ যদি তাকে একটু বোঝাতো, কেউ যদি তাকে সময় দিত, আজ হয়তো। কথা শেষ করার আগেই তাদের গলা আটকে গেল। জানাজা হল, মানুষ কাঁদল, কবরের মাটি ঢালা হল। মা শেষবার কবরের পাশে দাঁড়িয়ে বললেন, বাবা, তুমি পারোনি, কিন্তু আমি তোমার হয়ে সব করব। তুমি যেটা করতে পারোনি, হ্যাঁ, আমি করব। আমি মানুষকে শেখাব, কাউকে ছোট করে দিলে সেও নিজেকে ছোট মনে করে। তার কথা শুনে গ্রামের অনেকেই মাথা নিচু করে ফেলল।
দিন যায়, রাত যায়, কিন্তু এক জায়গা পরিবর্তন হতে শুরু করল। মায়ের ঘর। মা প্রতিদিন গ্রামের বাচ্চাদের ডেকে পড়া শেখান, আদব শেখান, নামাজ শেখান। যে ছেলেরা আগে রাস্তায় ঘুরত এখন মায়ের কাছে বসে থাকে। মানুষ বলে ইমরান না থাকলেও মায়ের ভিতর দিয়ে ইমরান বেঁচে আছে। এদিকে আলী, যে জীবনে প্রথমবার কাউকে নিজের ভাই বলেছিল, সে বদলে গেল সবচেয়ে বেশি। সে সিদ্ধান্ত নিল, ইমরান যা হতে পারেনি আমি তা হব, তার জন্য, তার মায়ের জন্য এবং আমার জন্য। সে প্রতিদিন কাজের পর মসজিদের ইমামের কাছে বসে, মসজিদের নামাজ পড়ে, কোরআন শেখে, দুনিয়াকে নতুনভাবে জানার চেষ্টা করে। কিন্তু আলীর হৃদয়ের ভিতরে একটা জ্বালা রয়ে গেল। কেন ইমরানকে কেউ আগে বুঝল না? কেন তার কাঁধে কেউ হাত রাখল না? কেন তাকে বলা হলো না যে তুই পারবি? ইমরানের কবরের পাশে দাঁড়িয়ে আলী শেষবার কাঁদিনি। কান্না নয়, তার চোখে ছিল দৃঢ়তা। হৃদয়ের ভিতর যেন একটা আগুন জ্বলছিল। এই আগুন ছিল পরিবর্তনের, প্রমাণের, আল্লাহর দিকে ফেরার। সেদিন আলী নিঃশব্দে নিজের মনে বলেছিল, এই পৃথিবীকে দেখাব। মানুষকে হারিয়ে মানুষ মারা যায় না, মানুষ হারায় যখন মন মরে যায়। আমি আমার মনকে মরতে দেব না, আমি বাঁচব আর অন্যকে বাঁচতে শেখাব। পরিবর্তনের প্রথম সকাল। আলী ভোরে উঠে প্রথমবার সঠিকভাবে অজু করল। আগে নামাজ পড়ত মাঝে মাঝে, সেই নামাজে মন ছিল না। আজ ছিল কান্না, তওবা এবং শান্তি। মসজিদের মিম্বর থেকে ইমাম সাহেব তাকিয়ে দেখলেন, যে ছেলেটা আগে পিছনের লাইনে বসারও সাহস পেত না, আজ সে প্রথম লাইনে দাঁড়িয়ে আছে। নামাজ শেষে আলী ধীরে ধীরে ইমামের কাছে গেল। হুজুর, আমি শিখতে চাই, আমি বদলাতে চাই, কিন্তু আমারও তো ভুল ছিল, অনেক ভুল। ইমাম তার কাঁধে হাত রেখে শুধু বললেন, যে হৃদয়ে তওবা করতে পারে আল্লাহ তাকে কখনো একা ফেলে দেন না। এই কথাটি আলীর ভিতরে শক্তি হয়ে ঢুকে গেল। গ্রামের চোখে আলীর পরিবর্তন। আগে আলীকে দেখে লোকেরা বলতো, ওর ভবিষ্যৎ অন্ধকার। আজ তারা বলে, ওর চোখে আলো আছে। শুধু দুনিয়ার আলো না, আল্লাহর রহমতের আলো। আলী এখন কাজ থেকে ফিরে মসজিদে বসে শিশুদের হিফজ শেখে, কোরআনের অর্থ বোঝে, প্রতিটি আয়াতে নিজের জীবন খুঁজে পায়। তার শেখার গতি দেখে ইমাম হাসলেন। যাকে আল্লাহ ডেকে নেন তার জন্য রাস্তায় বাঁধা থাকতে পারে, কিন্তু পথ হারিয়ে যায় না। মায়ের সাথে প্রথম দেখা। ইমরানের মা বারান্দায় বসেছিলেন। আলী দ্বিধা নিয়ে কাছে গেল। খালা, আমি আসতে পারতাম না, আমি ভয় করতাম। ইমরান না থাকা মানে আমি একা হয়ে গেছি। মা থামিয়ে দিলেন। না বাবা, তুমি একা না। ইমরান আমাকে ছেড়ে যায়নি, তোমার রূপে ফিরে এসেছে। আলীর চোখ থেকে অশ্রু নীরবে ঝরতে লাগল। মা এবার বললেন, তুমি পড়বে, শিখবে, দাঁড়াবে, আর সবার কাছে বলবে, কোনো মানুষ হারিয়ে যায় না যদি আল্লাহর দরজায় ফিরে আসে। কিন্তু জীবন তো কখনো সরল পথে চলে না। গ্রামে কিছু লোক ছিল যারা এই পরিবর্তন মেনে নিতে পারেনি। তারা বলতো, এটা অভিনয়, কিছুদিন পরে আবার আগের মতো হয়ে যাবে। মানুষের সন্দেহ, মানুষের ঠাট্টা, মানুষের কুরুচিপূর্ণ কথা, এসব আবার আলীর হৃদয় পরীক্ষা করল। কিন্তু এবার আলী ভাঙল না, কারণ এবার সে জানে মানুষের কাছে নয়, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়াই সত্য সফলতা। একটা নতুন সিদ্ধান্ত। এক রাতে আলী ইমরানের কবরে গেল। চাঁদ ছিল অর্ধচন্দ্র, হাওয়া ছিল ঠান্ডা, চারদিক স্তব্ধ।
আলী কবরের সামনে বসে ধীরে বলল, ইমরান, আমি শুধু নিজের জীবন ঠিক করব না, আমি অন্যদের জীবনও ফিরিয়ে আনার চেষ্টা করব। কেউ আর যেন তোমার মতো হারিয়ে না যায়। তার এই কথা ছিল নতুন যাত্রার সূচনা। দিনগুলো একে একে কেটে যাচ্ছে। ইমরানের মৃত্যুর পর আলীর জীবনে যেন এক নতুন অধ্যায় খুলে গেছে। সে এখন আগের সেই হালকা মানুষটা নেই, বরং প্রতিদিন ফজরের পর মুসচিলে বসে আল্লাহর জিকির করে, তারপর কাজের মাঠে যায়, আর সন্ধ্যার পর ছেলেপেলেদের ডাকে, চলো আজ কিছু ভালো শিখি। প্রথমে ২-৩ জন আসে, তারপর ধীরে ধীরে ১০ জন, ২০ জন। এভাবেই একটা ছোট্ট দল তৈরি হয়, যারা নাম দিয়েছে নিজেদের আলো পথের যাত্রী। একদিন গ্রামের স্কুলে একজন শিক্ষক আলীকে দেখে বললেন, তুমি যেভাবে ছেলেদের বদলে দিচ্ছ তা দেখে অবাক হচ্ছি। তুমি কি জানো, ইমরানের মা তোমার উপর গর্ব করেন? আলী মৃদু হেসে বলল, আমার মধ্যে যদি কোনো ভালো কিছু থাকে, ওটা তার দোয়ার ফল। এক সন্ধ্যায় আলী ইমরানের মায়ের ঘরে যায়। মা তখন কোরআন পড়ছিলেন। আলী দরজায় দাঁড়িয়ে বললে, মা, আমি আজ ছেলেদের বলেছি, ভালো হতে হলে নামাজ পড়তে হবে, আর মানুষকে ছোট করে দেখলে আল্লাহর ভালোবাসা হারিয়ে যায়। মা তসবি থামিয়ে তাকালেন, চোখে অশ্রু এসে নাল। বাবা, তুমি ঠিক ওর মতো বলছ। ইমরান যদি আজ বেঁচে থাকত, তোমার মতোই এমন কথা বলত। আলী নিচু গলায় বলল, মা, আমি ওর কথা ভুলিনি। আমি ওর জন্যই এই কাজ করছি। যত দিন বাঁচব, ওর নামে আলো ছড়াব। দিন যেতে লাগল, গ্রামের চেহারা বদলে গেল। যে রাস্তাগুলো একসময় অপচয় আর অবহেলায় ভরপুর ছিল, সেখানে এখন সন্ধ্যার নামাজের পর কোরআনের আওয়াজ শোনা যায়। যে ছেলেরা আগে অকারণে হাসাহাসি করত, এখন তারা মায়ের পা ছুঁয়ে সালাম করে। একবার এক বৃদ্ধ লোক আলীর কাছে এসে বললেন, বাবা, তোর বন্ধু ইমরানকে আমি একদিন খুব খারাপ বলেছিলাম। আজ বুঝি মানুষকে বিচার করা কত বড় ভুল। আলী চোখ মুছে বলল, চাচা, ইমরান ক্ষমাশীল ছিল। আপনি দোয়া করেন তার কবর যেন আল্লাহর রহমতে ভরে ওঠে। এক রাতে আলী আকাশের দিকে তাকিয়েছিল। তার মনে হচ্ছিল চাঁদটা যেন আজ একটু বেশি উজ্জ্বল। সে ধীরে ধীরে বলল, ইমরান ভাই, তুমি যেখানে আছো সেখানেও নিশ্চয়ই আলো ছড়াচ্ছ। আমি এখানে তোমার কাজ চালিয়ে যাচ্ছি। আল্লাহ চাইলে আমরা আবার মিলব, এমন এক জায়গায় যেখানে দুঃখ নেই, আফসোস নেই। এভাবেই আলী ধীরে ধীরে হয়ে উঠল গ্রামের পরিবর্তনের প্রতীক। আর মানুষ বুঝে গেল, একজনের মৃত্যু কখনো শেষ নয়, যদি তার জীবন কারোর হৃদয়ে পরিবর্তনের আগুন জ্বালায়। রাতের শেষ প্রহর, গ্রাম নিস্তব্ধ, শুধু মসজিদের মিনারে মৃদু আজানের সুর বাজছে। আসসালাতু খায়রুম মিনান নাওম, অর্থাৎ নামাজ নিদ্রার চেয়ে উত্তম। আলী ধীরে ধীরে অজু শেষ করে মসজিদের দিকে হাঁটছে। তার মনে পড়ছে 1 বছর আগের সেই দিন, যেদিন সে ইমরানের কবরের পাশে দাঁড়িয়ে বলেছিল, আমি তোমার কাজ চালিয়ে যাব। আজ সেই কথাটা বাস্তবে রূপ নিয়েছে। তার হাতে এখন গ্রামের প্রথম ছোট ইসলামিক বিদ্যালয়, যেখানে গরিব বাচ্চারা বিনা পয়সায় পড়ে, নামাজ শেখে আর কুরআন তেলাওয়াত করে। সকালের আলো ফুটতেই ইমরানের মা এলেন সেই মাদ্রাসায়। তিনি বাচ্চাদের দেখে হাসলেন আর আলীকে বললেন, বাবা, তোমার মধ্যে আমি আমার ছেলেকে খুঁজে পাই। ও তো চলে গেছে, কিন্তু তুমিই এখন আমার ইমরান। আলীর চোখে পানি চলে এলো। সে মাথা নিচু করে বলল, না মা, আমি ইমরান নই। আমি শুধু তার ভুল থেকে শেখা একজন মানুষ। আল্লাহ যেন আমাকে ক্ষমা করেন, যেন আমি কারো কষ্টের কারণ না হই। দুপুরে মাদ্রাসার মাঠে একটা ছোট সমাবেশ হল। গ্রামের মানুষ, বৃদ্ধ, যুবক সবাই জড়ো হয়েছে। আলী মাইকে দাঁড়িয়ে বলল, ভাই ও বোনেরা, আজ আমি কিছু বলতে চাই। আমি এক বন্ধুকে হারিয়েছিলাম, যে শুধু একটু ভালোবাসা খুঁজছিল, একটু বোঝাপড়া চাইছিল।
কিন্তু আমরা তাকে দিইনি। আমরা হাসতাম, ব্যঙ্গ করতাম, বলতাম তুই ব্যর্থ। অথচ সে একদিন আমাদের চেয়েও বেশি সফল হতে পারত যদি আমরা তাকে একটু বুঝতাম। পুরো মাঠ নিস্তব্ধ, কেউ কথা বলছে না, কিছু মুখে অশ্রু গড়াচ্ছে। আলী আবার বলল, আমি আজ একটাই কথা রেখে যাচ্ছি, কাউকে ছোট করে দিও না, কারণ আল্লাহ কারো অন্তরকে এমনভাবে বদলে দিতে পারেন যেভাবে রাতকে দিনে পরিণত করেন। সূর্য তখন অস্ত যাচ্ছে। আলী আর ইমরানের মা মাদ্রাসার সামনে বসে আকাশের লালচে রং দেখছেন। মা ধীরে বললেন, বাবা, আল্লাহ আমাদের দুজনকে এক পথে এনেছিলেন হয়তো শুধু এই বার্তাটা পৌঁছে দেওয়ার জন্য। আলী মৃদু হেসে বলল, হ্যাঁ মা, আল্লাহ কাউকে বিনা উদ্দেশ্যে সৃষ্টি করেন না। কেউ হয়তো শিক্ষা দিতে আসে, কেউ শিক্ষা নিতে। রাত নেমে এলো। আলী নামাজ পড়ে চুপচাপ কোরআন খুলল। একটা আয়াতে চোখ পড়ল, আল্লাহ কাউকে তার সাধ্যের বেশি বোঝা দেন না। সূরা বাকারা 2:286। তার চোখ বেয়ে অশ্রু পড়ে গেল। সে মৃদু কণ্ঠে বলল, হে আল্লাহ, ইমরানকে জান্নাতে দিও, আর আমাদের জীবনে এমন আলো দিও যাতে আমরা কাউকে অবহেলা না করি। পরদিন সকালে গ্রামের রাস্তার পাশে একটা ফলক টাঙানো হল। তাতে লেখা, আলো পথের যাত্রী মাদ্রাসা, প্রতিষ্ঠাতা আলী আহমেদ, অনুপ্রেরণা ইমরান হোসেন, বার্তা, কাউকে ছোট করে দিও না। বাতাসে আজ অদ্ভুত এক প্রশান্তি, যেন কোথাও থেকে এক অদৃশ্য কণ্ঠ বলছে, আমি শান্তিতে আছি। এক ইমরান চলে গিয়েছিল, কিন্তু রেখে গিয়েছিল এক আলীকে, যে তার জীবনের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে পুরো সমাজকে বদলে দিয়েছিল। আজও তার প্রতিষ্ঠিত সেই ছোট মাদ্রাসার দরজায় লেখা আছে, কাউকে ছোট করে দিও না, কারণ আল্লাহ জানেন তুমি আজ যাকে তুচ্ছ ভাবছ কাল সেই হতে পারে আল্লাহর প্রিয় বান্দা। আমরা যেন শিখি, কারো কষ্টকে নিয়ে হাসব না, কারো দুর্বলতাকে নিয়ে বিচার করব না, কারণ শেষ হাসিটা কার হবে সেটা শুধু আল্লাহ জানেন। প্রিয় শ্রোতা, যদি গল্পটি আপনার হৃদয় ছুঁয়ে যায় তবে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ এই চ্যানেলেই প্রতি সপ্তাহে পাবেন এমন গল্প যা শুধু শোনার না, অনুভব করার জন্য। আল্লাহ আমাদের সবাইকে হিদায়াত দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।